আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে হাঁস, তো এটাকে আমি জবাই করে কিন্তু রান্না করব। তো এখানে একটা হাঁস না, এখানে তিনটে হাঁস ছিল। আমি নিয়েছি একটা, আর বাকিরা নিয়েছে দুইটা। আসলে আমরা যে ঢাকায় থাকি, যে জায়গায় থাকি, অনেক মানুষ যা দেখা যায় একজনের দেখা দেখে আরেকজনে নেয়, এরকম করে আর কি সবাই নিয়ে নেয়। আর আমাদের বাসাটা এমনই একটা বাসা যে একজন ডাকলে দেখা যায় সবাই সামনে চলে আসে, সব আপারা ভাবিরা সবাই আমরা একসঙ্গে নেওয়ার চেষ্টা করি। তারপরেই তো সেই হাঁসের মাংস পরিষ্কার করলাম, দেখলেনই তো। এখন রান্নার পালা। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি তেলের সঙ্গে ভাজতে। তো আজকের পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, তার কারণ কি, হাঁস তো অনেকক্ষণ রান্না করতে হয়, পেঁয়াজ কিন্তু গলে যাবে। আর পেঁয়াজ কিন্তু আপনার যদি 2 3 4 পিসও করে দেন তবুও সিদ্ধ হয়ে যাবে, কিন্তু রান্নার উপরে আপনার পেঁয়াজ সিদ্ধ হবে। যেমন আপনার মাছে যদি এত বড় বড় পেঁয়াজ দেন তবে কিন্তু সিদ্ধ হবে না। তো যাই হোক, এখন মশলার পালা। তো এখানে প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছিলাম মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দেব, লবণ দেব, আর দেব যেটা সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ি। তো একটু পরে দিব। তো যখন দেব তখন তো আপনাদের দেখাবো। এই যে দিয়ে দিলাম, পরে দিলাম ভাবতেছিলাম, কিন্তু না, পরে দেওয়া যাবে না, এখনই দিতে হবে যেহেতু হাঁস। আর হাঁসে কিন্তু অনেক গন্ধ থাকে, অনেকজনে কিন্তু পরিষ্কার করার ভয়ে খায় না, আবার গন্ধ লাগে এর জন্য খায় না। তো আমার মতো করে রান্না করলে দেখবেন খুবই ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের। তো আমার মা শাশুড়ি ওরা এইভাবেই রান্না করে, কারণ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এক দেশেই, তো একই রান্না হবে। তো আমিও তাদের থেকে শেখা এভাবেই রান্না করি। তো মশলার কালারটা দেখে অবশ্যই বুঝে গিয়েছিলেন খুব সুন্দর হয়েছে মশলা কষানোটা। তারপরে এখানে মাংসটুক দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। আর কারণ হচ্ছে যে এভাবে যদি আমি একটু একটু কষাই নেই তবে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। অলরেডি খাওয়ার পরে ভয়েস দিতে এসছি, তো খুবই সুন্দর হয়েছিল আর খুবই মজা হয়েছিল। তো যে রান্না করে সে তো অবশ্যই জানে, কিন্তু যারা যারা জানেন না তাদেরকে বলতেছি, এইভাবে হাঁস রান্না করবেন, খুবই ভালো লাগবে। অনেক দেশের মানুষ অবশ্যই আলু দেয়, কিন্তু আমাদের রংপুরের মানুষ আলু দেয় না, আর আলু দেওয়া পছন্দও করে না। তারা একটু এরকম ভুনা খেতেই পছন্দ করে, তাও আবার শুধু শুধু সব মশলা দিয়ে। তো একটা জিনিস সেখানে আমি দেইনি, সেটা হচ্ছে যে গরম মশলা সব কিছু তারা বেটে দেয়, আমি বেটে দেইনি, আমি ফাঁকি দিয়েছি আজকে। আসলে এই সবসময় মানুষের শরীর ভালো থাকে না, আর একা হাতে কাজ করলে দেখবেন এমনি তো একটু সমস্যা লাগেই। তারপরে কয়েকটা রসুন আমি দিয়ে দিচ্ছি, ভাবে বড় ছিল রসুনেরই কগুলি। তো ওখান থেকে 5 7টা দিয়েছি একটু সুন্দর দেখার জন্য। আর এখানে গোটা গোটাও শুন দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না বোধহয়, আমি দিতে পারিনি, এভাবে দিয়েছি। তো এই তো কষার পরে একটু পানি দিয়ে দিচ্ছি, দেখুন। এটা কিন্তু আপনাদের ক্যামেরার আড়ালেও আমি আরও একবার পানি দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। আসলে এমনিতেই বড় হয়ে গেছে ভিডিওটা, জানি না আপনারা দেখবেন কি দেখবেন না, এজন্য অত আর দেখাইনি। তো এই তো আমার মাংস দেখুন খুব সুন্দর কালার চলে আসছে। এখন আমি শুকনো ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দিয়ে আবার একটু সময় মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি এটা নামিয়ে বাটিতে করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখুন আমি কোনো ঝোলই রাখি নাই, যতটুকু রেখেছি অতটুকু শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু। তো এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এই তো আমার রান্না রেডি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।